এর আগের পর্বে আমরা দেখিয়েছি দ্য ইন্ডিপেন্ডেন্স প্যালেস, যার অপর নাম দ্য রিইউনিফিকেশন প্যালেস। এটি না দেখলে এই হোচিমিন শহর দেখা তো বটেই, এমনকি ভিয়েতনাম দেখাও অসম্পূর্ণ থেকে যায়। এই ভিডিওটি হোচিমিন শহরকে কেন্দ্র করে আমাদের শেষ ভিডিও। কিন্তু জানেন তো, যুদ্ধের ছাপ শহরটিকে ছাড়তে চায় না। সেজন্য ওয়ার রেমন্যান্টস মিউজিয়াম, যেটা বাংলায় বলা যায় যুদ্ধ সংক্রান্ত স্মৃতি প্রদর্শনশালা, সেটি এবার আপনাদের দেখাই। যুদ্ধের বিষয় নিয়ে এই শহরে এটাই আমাদের শেষ দেখার স্থান। তিনতলা বাড়িটির সামনের উঠানটি সাজানো রয়েছে আমেরিকার থেকে ছিনিয়ে নেওয়া বিমান ইত্যাদি দিয়ে। বাড়ির ভেতরের প্রদর্শনীতে আছে মূলত ছবি, পোস্টার ইত্যাদি। ট্যুর কোম্পানির নিয়ম বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই প্রদর্শনী ভবনকে সম্পূর্ণভাবে দেখা হয়নি। আমরাও পরিশ্রান্ত ছিলাম দিনের শেষে, তবে যেসব স্মৃতি আমাদের মনের গভীরে গিয়ে বাসা বেঁধেছিল তারই দু একটি সামনে আনব। পৃথিবী জুড়ে এই যুদ্ধ বন্ধ হোক বলে যে স্লোগান উঠেছিল, তার কিছু কিছু নিদর্শন ওখানে গিয়ে দেখতে পেলাম। যেমন বিশ্বের স্বীকৃত প্রথম সারির সাংবাদিকদের লেখা সংবাদপত্রের প্রকাশনায়, পৃথিবী বিখ্যাত ফটোগ্রাফারদের তোলা জীবন্ত অথচ ভয়াবহ সাদা কালো ছবিতে। এইগুলি ভিয়েতনামের সমর্থনে আন্তর্জাতিক সমর্থনের দলিল। রয়েছে আমেরিকার কয়েকজন উচ্চপদস্থ যুদ্ধ সৈনিকদের পাওয়া পুরস্কার এবং যুদ্ধের সময় ব্যবহৃত পোশাক, এমন অনেক কিছু। সৈনিকরা যুদ্ধের পোশাক, পদক ইত্যাদি এই মিউজিয়ামে শুধু রেখেই যাননি, নিজেদের দোষ স্বীকার করে ভিয়েতনামীদের কাছে ক্ষমাও চেয়েছে। এখানে এজেন্ট অরেঞ্জ বিষয়ে কক্ষ আছে। এর প্রেক্ষাপটটি বলেনি। ভিয়েতনামের গেরিলা যোদ্ধারা আশেপাশের জমিতে কাজ করতেন, ফলে তাদের কিছু খাবারও জুটত। আবার দরকার বুঝে তারা ঘন জঙ্গলে লুকিয়ে পড়তেন। আমেরিকা তাদের ধরতে পারত না। আমেরিকা চাইল চাষের জমি ও জঙ্গল উভয়কেই ধ্বংস করে দিতে, যাতে তারা খেতে না পেয়ে আত্মসমর্পণ করবে। এই কারণে আমেরিকা এজেন্ট অরেঞ্জ নামের একটি মারণ রাসায়নিক পদার্থ এই যুদ্ধে প্রয়োগ করেছিল। রাতের অন্ধকারে এই পদার্থে বিষ মিশিয়ে ভিয়েতনামের বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে দিতে আমেরিকার হাত কাঁপেনি। এর ফলে দেখা দিয়েছিল বহু মানুষের শরীরে নিদারুণ যন্ত্রণা, প্রজন্মের পর প্রজন্মে বিকলাঙ্গ শিশুর জন্মগ্রহণ, জঙ্গলের প্রচণ্ড ক্ষতি, যদিও গেরিলাদের তারা ধরতে পারেনি। ভিয়েতনামীদের আক্রমণ করা বিভিন্ন নৃশংসতার রূপ আমরা বেশিক্ষণ দেখতে না পেরে বাইরে চলে এসেছিলাম। এখানে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পড়েছিলাম, আর একটিও
খুব করুণ ও দুঃখময় প্রদর্শনী কক্ষ আছে, যেখানে ন্যাপম বোমার আঘাতে এক শিশুকন্যার গায়ে আগুন লেগেছে, তার জামা কাপড় পুড়ে ছাই, সে চিৎকার করে ছুটছে। সেই ছবি তুলতে পেরেছিলেন নিক উড নামে একজন বিরাট মাপের ফটোগ্রাফার। ও অবশ্যই মহৎ মানুষ, কেননা তিনি বাচ্চাটিকে সুস্থ করার জন্য চিকিৎসালয়ে নিয়ে যান। এই দৃশ্যগুলি এত করুণ যে সহ্য করা মুশকিল, তবু আজও কি পৃথিবীর অত্যাচারিত শাসকদের অবলুপ্তি হচ্ছে? আমার অনুমান, ভিয়েতনাম স্বাধীনতা অর্জনের পর তার শিশুদের এই আগ্রাসনের ঘটনাবলী থেকে সম্পূর্ণ আড়াল করেনি, কারণ এই সংগ্রহশালায় ছোটদের আঁকা যুদ্ধ ও শান্তি বিষয়ে অনেক ছবি আছে। এখানে এসে মনটা একটু যেন ঠান্ডা হয়েছিল। তবু সকলেই ভারাক্রান্ত, হালকা হবার তাগিদ অনুভব করছিলাম। খুব কাছেই দেখতে পেলাম বেশ অন্যরকম দেখতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একখানি রিকশা। আগেই বলেছি, হো চি মিনি আমাদের প্রথম দেখা ভিয়েতনামের শহর। আমাদের কাছে তখনও ওখানকার রিকশা অপরিচিত। ওই অপরিচিতই প্রথম দফায় আমাদের মনটা ঘুরিয়ে দিয়েছিল। সেই স্মৃতি ভুলিনি, আপনাদের সাথে এই সুযোগে একটু ভাগ করে নিলাম। এরপর কাছেই পেলাম একখানি খ্রিস্টানদের ধর্মীয় স্থান ও দেখবার মতন পোস্ট অফিস। খ্রিস্টানদের নটর ড্যাম ক্যাথেড্রাল খুবই ভালো লাগলো। এক নবদম্পতিকেও দেখে ফেললাম। পোস্ট অফিসটি তৈরি হয় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। বিশেষজ্ঞদের মতানুসারে ইউরোপের নবজাগরণ ও প্রাচ্যের শিল্পকলার মিশ্রিত প্রভাব এখানে দেখতে পাওয়া যায়। বাইরের ও অন্দরের স্থাপত্যশৈলী সাধারণ মানুষেরও নজর কাড়বে। বাইরের দেওয়ালে অনেক বিখ্যাত বৈজ্ঞানিক থেকে শুরু করে বাড়িটির নির্মাণের সাথে যুক্ত বিশেষ বিশেষ মানুষের নামে সুদৃশ্য ফলক আছে। বাইরে লাগানো এই ঘড়িটির বয়স 100 বছরেরও বেশি। ভিতরটা একেবারে অন্যরকম। বেশ কৌতূহল সৃষ্টি হলো। দেখলাম স্বাভাবিক কাজকর্ম চলছে, তারই মাঝে আমাদের মতো প্রচুর পর্যটক। টিকিট লাগাবার আঠা যেমন আছে, তেমন আছে সুভেনির, পোস্টকার্ড ইত্যাদি। দেওয়াল জুড়ে বড় টেলিগ্রাফ লাইনের মানচিত্র, যেটা দেখে আমার মনে হলো যারা চিঠি দিচ্ছে তারাও মনের মধ্যে হয়তো একটা ছবি তৈরি করে নিতে পারবে চিঠির যাত্রাপথ। বেশ ভালো লাগলো। পুরানো ফোন রাখা আছে। আবার ফোন করার পুরানো কেবিনের একটিকে তেমনই রক্ষা করে অন্য কেবিনগুলি এটিএম কাউন্টারে পরিণত হয়েছে। প্রত্যেকটি কেবিনের মাথার ওপর বড় ঘড়ি সেই মুহূর্তে কোন দেশের কত সময় সেটা জানিয়ে দিচ্ছে। এই পোস্ট অফিস তার সীমাবদ্ধ কাজের মধ্যে আটকে নেই। এটি পৃথিবীর অনেক বিষয় জানিয়ে চলছে প্রতিনিয়ত। ট্যুর কোম্পানির সাথে আমাদের শেষ গন্তব্যস্থান এবার কফির দোকান। ভিয়েতনামের কফি খুব বিখ্যাত। এই দোকান বুঝিয়ে দিল বিখ্যাত হবার গুঁড়ো রহস্যটি কি। যাই হোক, পরের দিন ভোরে আমরা হো চি মিন শহর ছাড়ব। ওখানকার বিশেষ স্মৃতিচিহ্ন সংগ্রহ করে আমরা এই শহরকে বিদায় অভিনন্দন জানালাম।